করছিলাম? আপনি একটু দূরে যেয়ে দাঁড়ান। আপনার প্রতি আমার কোনো রাগ নাই, আপনি একটু দূরে যেয়ে দাঁড়ান। আমার কথা শেষ করছিলাম। হ্যাঁ, আমি কি তোরে প্রপোজ করছিলাম? করি নাই। তুই কি করলি? তুই দিনের পর দিন আমার পিছনে ঘুরছিস। আর আমি বলদের মতো তোর এই চেহারাটা দেখে আমি তোর প্রেমে পড়ে গেছি। আমি রিলেশনশিপ করতে এগ্রি করছি। তুমি 6 মাস পর বলবা তোমার আমাকে আর ভালো লাগে না, এই কারণে আপনাকে না বলছি দূরে যেয়ে দাঁড়াইতে। আমি এদিকে ডিপ্রেশনে মারা যাব আর তুমি তোমার বউ নিয়ে এখানে মজ মাস্তি করবা। ফাজিল কথাকার, অসম্ভব। আমি এটা কোনোদিন হইতে দিব না। ফাজিলের বাচ্চা, তোর বউ নিয়ে হানিমুন করে আমি ছুটাইতেছি। একটা মেয়ের ব্যাগে হাত দেওয়াটা কি ঠিক হবে? ঠিক হবে না। আরে শ্রাবন্তীর ব্যাগে হাত দিল তো চেঁচামেচি করে, খারাপ ব্যবহার করে। তাহলে আমি কি করবো? সেটাই কি করবো? আমার মনে হয় তোমার ভুলে গেছো যে এখানে শ্রাবণী আসছে। আমি তো একটা মেয়ে, রাইট? একটা মেয়ে হয়ে একটা মেয়ের ব্যাগে তো আমি হাত দিতেই পারি নাকি? হ্যাঁ, তা ঠিক। হ্যাঁ, সো সেটা কি ডেঞ্জারাস একটা মেয়ে। জিনিসটা যাই হোক, আমার কিন্তু একটা লাগবে। আরে এটা তো অন্যের। আচ্ছা, একটা কিনে দিব না। তুই তোর ভাগ্য ভালো যে তুই ব্যাগে হাত দিস না। ওই মেয়ে যদি জানতো তাহলে তোর জানি নিয়ে নিত। কি বলতেছো তুমি এগুলা? তুমি জানো এখনকার যে অবস্থা রাস্তাঘাটের, তাতে করে বাঁচার জন্য এইসব সেফটি জিনিস রাখা অনেক জরুরি। পরিচয়পত্র কিছু নাই? দাঁড়া, দেখতেছি। এই তো আইডি কার্ড পাইছি। ইনায়া করিম। ভাই এই যে একটু মাইকে অ্যানাউন্স করে দেন না, একটা ব্যাগ পাওয়া গেছে। যার ব্যাগ তার নাম হচ্ছে ইনায়া করিম। আর এই ব্যাগের ভিতরে একটা ফেস পাউডার আছে, লিপস্টিক আছে, একটা ছোট ছড়িও আছে, আর ওই যে ওয়াটার স্প্রে আছে। আর এত কথা করছেন ভাই, খালি নামটা অ্যানাউন্স করেন তো করেন। ভাই ও তো হ্যানা এই সাগরের মধ্যে দাঁড়াই দিতে যা, আর আপনার শুনে হ্যানা লয়া। আরে হেনা না, ইনায়া করিম, ইনায়া। এই যে মিস ইনায়া, আপনি কি মরতে যাইতেছেন? না তো, আপনার কেন এমন মনে হলো? না, আপনি সমুদ্রের দিকে হাঁটা শুরু করছেন, আমি কি ভাববো বলেন? আপনি কে? ও আচ্ছা, আপনি তো আমাকে চেনেন না। দাঁড়ান দেখাচ্ছি। এই দেখেন। ভিডিও করছেন? ভাই ইচ্ছা করে করি নাই, হয়ে গেছে। এক্ষুনি ডিলিট করেন, এক্ষুনি ডিলিট। আর বাবা, প্রমাণ থাকা ভালো না? এটাও ভালো না। পরে যদি আপনি এই ভিডিও আপলোড করে দেন, ভাইরাল হয়ে গেলে তো আমার নাম খারাপ হবে। বুঝতে পারলেন মিস্টার? আহির, আহির আমার নাম। ঠিক আছে, আমি ডিল করে দিচ্ছি। ডান। দেখি। থ্যাংক ইউ। ও আচ্ছা, আপনাকে যে কারণে খুঁজতেছিলাম, আপনার ব্যাগটা আমার কাছে। তাই নাকি? আপনি সেদিন যে ঝড়ের গতিতে আসলেন, ব্যাগ কখন ফেলে চলে গেছেন খেয়ালই নেই আপনার। ধূমকেতুর মতো আসলেন, উল্কার মতো চলে গেলেন। আমি আপনার দিকে অনেকক্ষণ তাকাইছিলাম, পরে আর আপনাকে আর খুঁজেই পাইনি যে ব্যাগটা দিই। আর আপনাদের সাথে যে এভাবে দেখা হয়ে যাবে সেটাও ভাবতে পারিনি। আপনি এক কাজ করেন, আমি দৌড়ে যাব আর ব্যাগটা নিয়ে চলে আসবো। না না, অসুবিধা নেই, পরে নিয়ে নিব। আচ্ছা, আপনি ওনাকে এত ডেসপারেটলি মারতেছিলেন কেন? রাগ কমানোর জন্য। রাগ কমানোর জন্য? নাকি ব্রেকআপ করে ফেলছে সেই দুঃখ কষ্ট থেকে? দুঃখ কষ্ট কিসের? সে তো আমাকে কখনো ভালোই বাসে নাই, আর যে আমাকে কখনো ভালোবাসে নাই তার জন্য দুঃখ কষ্ট করে লাভ আছে? আমার জাস্ট বেসিকলি বিশ্বাস করেন, আমি জীবনে কোনোদিন কোনো ছেলের সাথে প্রেম করি নাই, কোনো ছেলের সাথে রিলেশনশিপে জড়াই নাই, কিন্তু এই বদমাইশটা 6টা মাস আমার পিছনে ঘোরাঘুরি করছে, আমার বাসার সামনে ঘুরঘুর করছে। পরে জাস্ট আমার ওর চেহারাটা দেখে না মায়া লেগে গেছে, এই কারণে আমি রিলেশনশিপে যাওয়ার জন্য এগ্রি করছি, আর কিচ্ছু না। দ্যাটস ইট। এই নেন। থ্যাংক ইউ সো মাচ। খুচরা টাকা কি আছে নাকি সব খেয়ে ফেলছেন? কি আশ্চর্য, আমি খুচরো টাকা কেন খেয়ে ফেলবো? আমার কি পয়সার অভাব? মজা করলাম, আসি তাহলে। চলুন আপনাকে আগে দিই। আপনি আমাকে আগায় দেবেন কেন? এত রাত হয়েছে, আপনি একা একা যাবেন? সমস্যা নেই।
আমার হোটেল পাশেই, তলাতলি রোডে। আসি, দেখা হবে। দেখাটা কিভাবে হবে? আপনি না আমাকে দিলেন ফোন নাম্বার, না ঠিকানা, কোন হোটেলে উঠছেন সেটাও বললেন না। আমাদের দেখা কিভাবে হয়েছে? কোইন্সিডেন্টলি। সেকেন্ড টাইম দেখা কিভাবে হয়েছে? সেটাও কোইন্সিডেন্টলি। ওইটাই, ডেস্টিনি আমাদের দুইবার দেখা করায় দিয়েছে। তো ডেস্টিনি যদি চায় আমাদের আবার দেখা হবে, তাহলে আমাদের আবার দেখা হবে। আপনি বিংশ শতাব্দীতে এসে মুঘল আমলের মতো কথাবার্তা বলছেন, এটা আপনার সাথে যায়? দেখেন, আমি বেসিক্যালি আমার ফোনটা কিছুক্ষণ আগে সমুদ্রে ফেলে দিয়েছি। আপনি আমাকে জিজ্ঞেস করছিলেন না আমি সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে কি করি? আমি বেসিক্যালি ফোনটা ফালানোর জন্য ওখানে গেছিলাম। বদমাইশটা ফোনটা দিছিল তো, তাই রাখতে চাচ্ছিলাম। পুরো ফরম্যাট দিয়ে ফোনটা ঠুস সমুদ্রে ফেলে দিয়েছি। আর সেকেন্ডলি, যেহেতু ডেস্টিনি আমাদের দুইবার দেখা করাই দিছে, তো থার্ড টাইম যদি আপনার সাথে দেখা হয় তাহলে ফোন নাম্বার, ঠিকানা, বায়োডাটা সব কিছু আপনাকে দিয়ে দেবো। আসি, দেখা হবে। ও অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ব্যাগ। কিরে, তোর চোখ লাল কেন? গাজা টাজা খাইছিস? আরে সারা রাত ঘুমায় নেই আমার। লেট মি গেস, নিশ্চয়ই ইনার কথা ভাবতে ভাবতে সারা রাত ঘুমাস নাই। আরে ইনার সাথেই তো ছিলাম। দিনের বেলা দেখা হয়েছে, রাত পর্যন্ত ছিলাম, পরে আর হোটেলে গিয়ে ঘুমাইতে পারি নাই, সারা রাত ওর কথা ভাবছি। তাহলে এইখানে দাঁড়াচ্ছিস কেন? যা ইনার কাছে যা। আরে যাবো কেমনে? ও তো ওর মানে হোটেল পর্যন্ত যাইতেই দিল না। বলে ডেস্টিনির কারণে দুইবার দেখা হয়েছে, ডেস্টিনি চাইলে তৃতীয়বার দেখা হবে। মানে ফোন নাম্বারও দিল না, ফোন নাকি সে ফালাই দিছে। এটা কোনো কথা? ও বললো আর তুই গেলি না? অ্যাটলিস্ট একটা অটো নিয়ে ওর পিছন পিছন যাইতি, হোটেলটা দেখে আসতি। আচ্ছা বুঝলাম, না হয় ফোনটা ও সমুদ্রে ফেলে দিছে, কিন্তু তাই বলে ফোন নাম্বারটা তো নিবি। এইভাবে তো ভাবি নাই। ভাইয়া, আমাদের 3টা টিকিট ছিল। 11টায়। হাই। হাই হাই। হাই। ডেস্টিনি কি আমাদেরকে বারবার দেখা করিয়ে দিচ্ছে, নাকি আপনি আমাকে ফলো করছেন? আপনাকে ফলো করলে কি আপনি খুব মাইন্ড করবেন? আমাকে ফলো করার রেজাল্ট কিন্তু ভালো হবে না। সেটা আমি নিজের চোখের সামনেও দেখছি, ভিডিওতেও দেখছি, আর আপনার ব্যাগে ওই এভিডেন্সও পাইছি। এত বড় রিস্ক নিতে চান? দেখেন, জীবনে আমাকে একবার একজন বলছিল যে লাইফে বিগ কিছু অ্যাচিভ করতে চাইলে বড় বড় রিস্ক নিতে হয়। তাহলে তো আমি আপনার লাইফের অনেক বড় অ্যাচিভমেন্ট। না না, মানে যে আমাকে এই কথাটা বলছিল সে আমার ব্যবসার ব্যাপারে বলছিল, আপনার ব্যাপারে। তোর পছন্দ বলে কি ওই মেয়ের সাথে বিয়ে দিয়ে দিব? আমাদের একমাত্র সন্তান তুই, না দেখে শুনে বিয়ে দিয়ে দিব। আম্মা ইনায়া খুব ভালো একটা মেয়ে আম্মা, তুমি আমার উপর বিশ্বাস রাখো। আরে মেয়েটার বাবা মা নাই, ভাই বোন নাই, এরকম একটা মেয়ের সাথে কেন বিয়ে দিব তুই আমার বোঝা। কারণ আমি ইনায়াকে পছন্দ করি আম্মা। হ্যাঁ, আহিরের পছন্দ, এর থেকে তো ইম্পর্টেন্ট কিছু হতে পারে না। তুমি একটু চুপ করো। আহিরেরও ভাই বোন নাই, মেয়েটারও ভাই বোন নাই। ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করতে তো হবে। আমরা কি সারা জীবন থাকবো? হ্যাঁ, এরকম একটা সর্বহারা ইতিম মেয়ের সাথে আমার ছেলে বিয়ে দিব, এটা কি রকম? আম্মা, একজনের মা বাবা নাই, এটা তো তার অপরাধ হইতে পারে না। আরে মেয়েটার অপরাধ সেটা তো আমি বলতেছি না, তারপরেও তুই বুঝছ না কেন? আম্মা শোনো, ও তোমাদের সাথে দেখা করতে আসতেছে, তুমি কথা বলো, দেখা করো, তারপর সিদ্ধান্ত নাও। দেখো, তোমার পছন্দ হবে না এরকম কাউকে তো আমি পছন্দ করবো না আম্মা, তাই না? আন্টি কেমন আছেন? আহিরকে কতবার করে বললাম আপনার সাথে একটু দেখা করিয়ে দিতে, আমাকে দেখাই করাই দিল না। আহির তোমার কথা এতবার বলছে, তোমার সাথে আমাদের পরিচয় হয়ে গেছে। বাহ মা, তোমার হাসিটা তো খুব চমৎকার। আমি তো রাজি, জি? আমি আমার ছেলের বউ পেয়ে গেছি, আমি এখন নিশ্চিন্ত। আচ্ছা মা, তুমি চা বানাইতে পারো? জি পারি। আমার জন্য সুন্দর করে এক কাপ চা বানাবা, চিনি প্রপার দিবা, আমার কিন্তু ডায়াবেটিস নাই। এটা কোনো কথা? মেয়েটা আজকে প্রথম আমাদের বাসায় আসছে,
তাকে পাঠিয়ে দিচ্ছ রান্নাঘরে চা বানাইতে। ও কি জানে চা পাতা কোথায় আছে, চিনি কোথায় আছে, কোথায় কি আছে? অসুবিধা নাই আন্টি, আপনি দেখাই দিলেই বানাতে পারবো। আপনি আছেন না? আপনার আর আমার মার মধ্যে অদ্ভুত মিল। আমি আমার মাকে কোনোদিন দেখি নাই আন্টি, জন্মের পরপরই মারা যায় তো। আপনার ছবি যখন দেখেছিলাম আমার অনেক শখ ছিল আপনাকে একবার সামনাসামনি দেখার। আপনাকে দেখলে আমার মায়ের কথা অনেক মনে পড়ে।